আমি আজকে আরব আমিরাত নিয়ে কথা বলবো। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে ম্যাক্সিমাম যারা কিনা এশিয়া থেকে উন্নত দেশ মানে আরব আমিরাতে যায় তারা কিভাবে নিজেকে ডেভেলপ করছে এবং কি কি অপরচুনিটি আছে। আমি বেশ কয়েকবার হাই প্রফেশনাল ভিসা দিয়ে দুবাই আসা যাওয়া করেছি এবং আজমান, শারজা এবং অন্যান্য জায়গায় ঘোরাফেরা করেছি। আমি দেখেছি অনেক দুঃখের গল্প, অনেক দেখেছি সফলতার গল্প। তাই আজকে আপনাদের সাথে কিছু গল্প আমি শেয়ার করব। আপনারা দেখেছেন যে দুবাই অনেক ডেভেলপ কান্ট্রি। আপনাদের কি মনে হয় এই ডেভেলপ কান্ট্রিতে আপনি মানে পারফরমেন্স ভালো করার জন্য আপনাকে কি করতে হতে পারে? আমাদের দেশে ছেলেপুলে যারা আছে পড়ালেখা শেখার পরে তারা চিন্তা করে যে হয় একটা সরকারি চাকরি করবে অথবা যে কোনো একটা জায়গায় গিয়ে চাকরিতে ঢুকে যাবে। সেম ওয়েতে আমি যদি দেখি যে ইন্ডিয়া, যেটাকে ভারত হিসাবে আমরা আইডেন্টিফাই করি, তাদের ছেলেপুলে যখন পড়ালেখা শেষ করে তাদের ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে আরব আমিরাতে চলে যাবে অথবা মিডল ইস্ট কোনো কান্ট্রিতে চলে যাবে। ভারত থেকে আরব আমিরাত যেতে খুব একটা সময় লাগে না, মোটামুটি 3 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এবং তারা যে কারণে সুবিধাটা নিচ্ছে, আরব আমিরাতে ম্যাক্সিমাম 60-70% হচ্ছে ইন্ডিয়ান। এবং এই ইন্ডিয়ানই তারা গিয়ে জব মার্কেটে প্রচুর জব অপরচুনিটি আছে এবং সেখানে গিয়ে নিজেদের জায়গাকে দখল করছে। সেম জিনিসটা যদি আমাদের দেশের ছেলেগুলোও করতো কত প্রাউড ফিল হতো। হ্যাঁ, আমাদের বাংলাদেশের অনেক লোকই আছে হাই এডুকেটেড লেভেলে কাজ করছে, বাট মোস্ট প্রবাবলি আমি যদি একটু বেশি ভালোভাবে অবজার্ভ করি তাহলে একটু অন্যভাবেও কাজ করছে। তবে তার তুলনায় ইন্ডিয়ারা বেটার করছে। তো আমাদের কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিভাবে আমাদের ইয়াং জেনারেশনকে আরও ডেভেলপ করতে পারি। সহজ ভাষা, ভাই আপনি যেভাবেই পারেন একটু আপডেট হন। আপনি যদি ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স বা অনার্স হয়ে থাকে, আপনি যে কোনোভাবে কোনো একজন পরিচিত লোকের মাধ্যমে ধরে হাই প্রফেশন ভিসা নিয়ে আপনি আরব আমিরাতে যান। সেখানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যারিয়ার অপরচুনিটি অনেক বড় বেড়ে গেছে। কিভাবে? আপনি হাই প্রফেশন ভিসায় যদি যান তাহলে আপনি 2 বছরের জন্য জব পারমিট পাবেন। আমি সিম্পল ওয়েতে এক্সপ্লেইন করি তাহলে আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। আপনি যদি 2 বছর যাওয়ার পর ওখানে আপনি যে স্কিল আছে বা আপনার যা কাজের অ্যাবিলিটি আছে ওই রকম জব আপনি লিঙ্কডইন, ইনডিড এবং গালফ ট্যালেন্টের সাইট থেকে রিজুমি সুন্দর করে বানিয়ে রেডি করে আপনি অ্যাপ্লাই করবেন। পাশ থেকে আপনি চেষ্টা করবেন আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আরও কোথায় থেকে জব পাওয়া যায় কিনা। এবং যদি সম্ভব হয় আপনি আরেকটা কাজ করে ফেলবেন, ড্রাইভিং লাইসেন্সটাকে রেডি করে ফেলবেন। আরব আমিরাতে সবথেকে মজার এবং প্রফিটেবল ইনকাম হচ্ছে যারা নিজের গাড়ি কিনে সার্ভিস প্রোভাইড করতে পারে। যদিও এটা ইলিগাল, বাট আপনি টেকনিক্যাল ওয়েতে ভালো আর্নিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি নিজের গাড়ি থাকে এবং আপনি যদি মানুষকে বিভিন্ন জায়গায় অনেক সময় দরকার পড়ে, যেমন আমি দুবাইতে ছিলাম, দুবাই থেকে আমাকে আজমান যেতে হবে বা আজমান থেকে আমাকে অনেক সময় শারজাহ আসতে হবে। তো এই যে ট্রান্সপোর্টের যে সার্ভিসটা আছে, এই সার্ভিস নেওয়ার জন্য আমাকে অনেকেই থেকে সার্ভিস নিতে হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি ধরেন আপনি একটা গাড়ি কিনে ফেলতে পারেন, আপনি পার ডে 2 থেকে 300 দিরহাম চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এবং সেটা স্মার্ট ওয়েতে স্বাধীনভাবে ঘুরে ঘুরে। এছাড়াও জব তো আছে, যারা কিনা আমাদের মতো আইটি প্রফেশনে গ্রাফিক ডিজাইন অথবা আইটি ডিপার্টমেন্ট যে কোনো কাজ করতে পারে, তারা যদি ওখানে যায় আমি এটাও বিশ্বাস করি তারা অনেক ভালো জব পাবে। এখন মেন যেটা হচ্ছে রিস্ক নিতে হবে আপনাকে। রিস্ক না নিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন 2টা ওয়েতে আমি আপনাকে সাজেশন করতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে, লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করেন এবং ইনডিড এবং গালফ ট্যালেন্ট বলে একটা সাইট আছে, এইসব জায়গায় আপনি সুন্দর করে প্রোফাইল বানান এবং একটা সুন্দর রেজিউমে বানান। যেসব প্ল্যাটফর্মে আপনার কাজের স্কিলের সাথে আপনার ম্যাচ হয় সেখানে অ্যাপ্লাই করেন এবং তাদের সাথে একটা কমিউনিকেশন করেন। এই ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পায় হচ্ছে যারা কিনা দুবাইতে স্টে করছে, যারা কিনা হাই প্রফেশন ভিসা দিয়ে জব খুঁজছে, তাদেরকে আরও আসলে একটু বেশি সুযোগ দেয়। তার কারণ হচ্ছে দুবাইয়ের একটা ব্যাপার স্যাপার হচ্ছে যে আপনি যদি কারোর নামে ভিসা বের করতে যান তাহলে আপনাকে একেবারে পার্মানেন্টলি তাকে 2 বছরে দিতে হবে। তো সেই ক্ষেত্রে তারা চিন্তা করে যে কেউ যদি হাই প্রফেশন ভিসা দিয়ে এসে অন্য হাই প্রফেশন ভিসা দিয়ে এসে এনওসি থাকে, সে যদি আমাদের এখানে 3-4 মাস প্র্যাকটিস করে দেন তারপর আমরা তাকে ভিসা দেব। সো এটাও একটা সুযোগ নিতে পারেন। আপনি হাই প্রফেশন ভিসা দিয়ে গিয়ে ওখানে বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করলেন এবং একটু নিজের স্কিলটাকে রেডি করে আপনি আপনার একটা বেটার প্ল্যাটফর্ম তৈরি করলেন। আমি আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ইনশাল্লাহ শেয়ার করব। অনেকেই আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করেছে যে ভাইয়া কীভাবে ছিলেন, কী করেছিলেন, কোথায় ছিলেন, কীভাবে গেছেন। এই সকল প্রশ্ন অনুসারে আমি একটা সিরিজ বানাচ্ছি, আশা রাখি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব।
আমার সাথেই থাকেন এবং কমেন্টে লেখেন যে আপনি দুবাই সম্বন্ধে আরও জানতে চান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।